আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ মাস্ট নো। আমি ফাতেমা, স্বাগত জানাচ্ছি ইউ মাস্ট নো এর পরিসংখ্যানের ধারাবাহিক পর্বে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আমরা বাজারে যখন কোনো প্যাকেটজাত দ্রব্য কিনি, সেক্ষেত্রে প্যাকেটের পিছনে লেখা থাকে ওই ওইটার মধ্যে কি কি উপাদান আছে এবং কোনটা কত পার্সেন্ট আছে। তার মানে 100%-এর মধ্যে লেখা থাকে কোনো উপাদান থাকে 50%, কোনো উপাদান থাকে 20%। এভাবে উপাদানগুলোকে 100%-এর মধ্যে ডিস্ট্রিবিউট করে দেখানো হয় কোনটা কত পার্সেন্ট আছে। এই যে উপাদানগুলোকে 100%-এর মধ্যে ডিস্ট্রিবিউট করে দেখানো হচ্ছে, সেটাইকেই বলছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আজকে আমরা দেখব কোয়ালিটেটিভ ডেটার জন্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কিভাবে করা যায়। কোয়ালিটেটিভ ডেটা হচ্ছে কোনগুলো, যেগুলো হচ্ছে নন নিউমেরিক্যাল অর্থাৎ ক্যাটাগরিক্যাল ডেটা। আমাদের ডেটা টাইপসের উপরে অলরেডি একটা ভিডিও আছে, যারা এখনো ভিডিওটি দেখেননি তারা দেখে নেবেন। প্রথমে যেটা জানতে হবে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি। ডিস্ট্রিবিউশন অফ টোটাল ফ্রিকোয়েন্সি ইনটু পসিবল ক্যাটাগরিজ। তার মানে আমার যে টোটাল ফ্রিকোয়েন্সি, ডেটাটার মধ্যে যে টোটাল যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটাকে আমি ডিস্ট্রিবিউট করব ক্যাটাগরি ওয়াইজ। যেমন আমার এখানে একটা চকলেট বক্স আছে, এখানে চকলেট বক্সে 40টা চকলেট আছে। এখন এখানে 4 ধরনের চকলেট আছে, ম্যাঙ্গো, অরেঞ্জ, বেরি এবং স্ট্রবেরি। আমি বললাম এখানে ম্যাঙ্গো চকলেট আছে 10টা, অরেঞ্জ আছে 10টা, বেরি আছে 10টা এবং স্ট্রবেরি আছে 10টা। তার মানে কি, এখানে বলা হলো ম্যাঙ্গো চকলেট যেহেতু 10টা আছে, তার মানে 100-এর মধ্যে 25% হচ্ছে ম্যাঙ্গো, অরেঞ্জ হচ্ছে 25%, তারপরে বেরি হচ্ছে 25%, স্ট্রবেরি হচ্ছে 25%। এভাবে টোটালটা হচ্ছে 100%-এর মধ্যে আমরা শো করছি কতগুলো চকলেট কি কি পরিমাণে আছে। এখানে আরেকটা এক্সাম্পল আছে। এখানে 22 জন পার্সনের, র্যান্ডমলি সিলেক্টেড 22 জন পার্সন, তাদের পেশা, অকুপেশনের একটা ডেটা আছে। এখানে প্রথমে আমাদের যেটা দেখতে হবে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বানানোর ক্ষেত্রে যে এখানে কি কি ক্যাটাগরি আছে। তার মানে এখানে কত ধরনের অকুপেশনের মানুষ আছে, কতগুলো পেশা আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমেই হচ্ছে স্টুডেন্ট আছে, পাবলিক সার্ভিস আছে, বিজনেসম্যান আছে, ডে লেবার আছে এবং প্রাইভেট সার্ভিস আছে। তার মানে আমার এখানে টোটাল 5টা ক্যাটাগরির অকুপেশনের মানুষ আছে। এখন এই ডেটাটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে কিভাবে শো করতে পারি। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের প্রথম যে কলামটা থাকে সেটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ যে কলামটা, সেটা হচ্ছে অকুপেশন। এখন আমার ডেটা যদি অন্য কিছু থাকতো, সেক্ষেত্রে আমার ক্যাটাগরিটা অকুপেশন না হয়ে আমার অন্য কিছু হতো। তো আমি এখানে 5টা ক্যাটাগরিকে সিরিয়াল ওয়াইজ লিখলাম: বিজনেসম্যান, পাবলিক সার্ভিস, প্রাইভেট সার্ভিস, স্টুডেন্ট অ্যান্ড ডে লেবার। আমার ডেটাটাকে আমি সংক্ষেপে এখানে সাইডে লিখেছি। এস বলতে এখানে স্টুডেন্ট, পিবিএস বলতে পাবলিক সার্ভিস, পিআরএস বলতে প্রাইভেট সার্ভিস, ডিএল বলতে ডে লেবার, পি বলতে বিজনেস। এখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের যে দ্বিতীয় কলামটা থাকে সেটা হচ্ছে ট্যালি। ট্যালি হচ্ছে ডেটাটাকে আমরা একটা একটা করে ট্যালির মধ্যে একটা একটা দাগ দিয়ে লিখব। সেটা কিভাবে করা যায়, যেমন এখানে প্রথম যে আমাদের অবজারভেশনটা আছে সেটা হচ্ছে এস মানে হচ্ছে স্টুডেন্ট, তার মানে এস এর ফ্রিকোয়েন্সি একটা, তার মানে এস এর ঘরে একটা দাগ দিব। সেভাবে দ্বিতীয় অবজারভেশন হচ্ছে এস এর ঘরে আমি আরেকটা দাগ দিব। তারপর হচ্ছে পিবিএস কাটবো, তার মানে পাবলিক সার্ভিসের ঘরে আমি একটা দাগ টানবো। একইভাবে পিআরএস প্রাইভেট সার্ভিস, তার মানে আমি এখানেও একটা দাগ টানবো। পরেরটা হচ্ছে ডে লেবার, এখানে একটা দাগ টানলাম। এভাবে করে পুরো ডেটাটাকে আমাদের এন্ট্রি করতে হবে। পুরো ডেটাটাকে ট্যালি আকারে লেখার পর অনেকটা এরকম দেখাবে। আমরা যখন ট্যালির মধ্যে
দাগ টানা হয়। যেমন ধরি আমার কাছে 6টা অবজারভেশন আছে একটা প্রথম বিজনেসম্যানের, তাহলে কিভাবে লিখবো? 1 2 3 4, 5 নাম্বার দাগ টানাবো আমরা এভাবে। তো এক্ষেত্রে আমার বড় কোনো ডেটা হলে আমার ফ্রিকোয়েন্সিটা লিখতে সুবিধা হয়। তার মানে এখানে আমার ডেটা আছে 5টা, ফ্রিকোয়েন্সির মধ্যে ফ্রিকোয়েন্সি হচ্ছে 5টা, তো ফ্রিকোয়েন্সি টেবিলে আমি লিখবো 5 ফ্রিকোয়েন্সি কলামের মধ্যে। একইভাবে পাবলিক সার্ভিস হচ্ছে 3টা, প্রাইভেট সার্ভিস হচ্ছে 5টা, স্টুডেন্ট হচ্ছে 6, ডে লেবার 3। সো আমার টোটাল যোগ করলে দাঁড়াচ্ছে 22। ট্যালি আকারে লেখার পর ডেটাটাকে দেখতে অনেকটা এরকম দেখাবে। মনে করি আমার কাছে যদি 6টা অবজারভেশন থাকে একটা পেশার, সেক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি? প্রথমে 4টা দাগ দেওয়া হয়, 4জন পার্সনের 6জন। এখন 5 নাম্বার দাগটা আমরা এইভাবে ক্রস করব, তারপর 6 নাম্বার দাগটা আবার প্রথম থেকে এভাবে শুরু হবে, এভাবে করে 1 2 3 4 5। এই যে 5টা ফ্রিকোয়েন্সি আমি এভাবে লিখতে পারি ট্যালি আকারে। তো এটা লেখার কারণ হচ্ছে আমরা যখন কোনো বড় কোনো ডেটার ক্ষেত্রে আমরা ট্যালি বের করি, সেক্ষেত্রে এটা দিয়ে ইজিলি আমরা বুঝতে পারি যে আছে এভাবে দেওয়া মানে হচ্ছে 5টা অবজারভেশন একসাথে। নয়তো দেখা যায় অনেক বেশি ফ্রিকোয়েন্সি হলে এভাবে একটা একটা করে গুনতে অনেক সময় লেগে যায়। ওকে, সো তারপর যে ফ্রিকোয়েন্সি কলাম সেটার মধ্যে আমরা ট্যালি সংখ্যাগুলো বসাবো। এখানে দাগ দিয়েছি কয়টা? 5টা, তার মানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 5টা। বিজনেসম্যান আছে 5জন। একইভাবে পাবলিক সার্ভিসে আছে 3জন, প্রাইভেট সার্ভিসে হচ্ছে 5জন, স্টুডেন্ট 6জন, ডে লেবার 3জন। তাহলে টোটাল আমার দাঁড়াচ্ছে 22। ফ্রিকোয়েন্সির পরে যে কলাম সেটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। রিলেটিভ ফ্রিকোয়েন্সি কি? যেমন আমি যদি বলি এখানে বিজনেসম্যান আছে 5জন, টোটালের মধ্যে বিজনেসম্যান আছে কতজন? 5/22। আমার টোটাল নাম্বারটা হবে নিচে। টোটালের মধ্যে যতজন বিজনেসম্যান থাকবে সেটার যে রেশিওটা, সেটাকে আমরা বলছি রিলেটিভ ফ্রিকোয়েন্সি। একইভাবে পাবলিক সার্ভিস থেকে আছে 3জন, টোটালের মধ্যে আছে 0.14। তেমনি প্রাইভেট সার্ভিসের মধ্যে হচ্ছে 0.23, স্টুডেন্ট হচ্ছে 0.26 এবং ডে লেবার হচ্ছে 0.14। এভাবে আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো বের করতে পারি। রিলেটিভ ফ্রিকোয়েন্সি কি? যে টোটাল অবজারভেশনের মধ্যে যে কোনো ক্যাটাগরিটা কত পার্সেন্ট মানে কত পার্সেন্ট আকারে আছে। আর আমরা যদি এটাকে ইন্টু 100 করি, সেক্ষেত্রে আমরা এখানে পার্সেন্টেজ হিসেবে লিখতে পারবো। রিলেটিভ ফ্রিকোয়েন্সির পরে হচ্ছে যে কলামটা সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করব যে প্রথম যে রিলেটিভ ফ্রিকোয়েন্সির প্রথম যে আমার মানটা আছে সেটা আমার প্রথমেই বসবে 0.23। দ্বিতীয় যে মানটা হবে সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির প্রথম মানটার সাথে রিলেটিভ ফ্রিকোয়েন্সির দ্বিতীয় মানটা যোগ হবে। তার মানে 0.23 এবং 0.14 যোগ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির দ্বিতীয় ভ্যালু। এই যে 0.37, এটার মানে হচ্ছে টোটাল অবজারভেশনের মধ্যে বিজনেসম্যান এবং পাবলিক সার্ভিস কতজন আছে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কিউমুলেটিভ মানে হচ্ছে একটা একটা করে যোগ করে ফ্রিকোয়েন্সি বের করা। একইভাবে প্রাইভেট সার্ভিসের পরে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হবে সেটা হচ্ছে এই ভ্যালুটার সাথে যোগ হবে 0.23। তার মানে 0.37 প্লাস 0.23 হচ্ছে 0.6। তারপরেরটা হচ্ছে 0.6 এর সাথে যোগ হবে হচ্ছে 0.26, তাহলে ভ্যালু দাঁড়াচ্ছে 0.86। তারপর 0.86 এর সাথে যোগ হবে 0.14, 0.14 এর সাথে যোগ করে হবে 1। এখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অলওয়েজ লাস্ট ভ্যালুটা হবে 1 এবং রিলেটিভ ফ্রিকোয়েন্সি টোটালটা যোগ করলে হবে 1। কেন রিলেটিভ ফ্রিকোয়েন্সি টোটালটা যোগ করলে 1 হবে? কারণ আমি বলেছি যে টোটাল যে আমার অকুপেশনগুলো আমি 100%-এর মধ্যে ডিভাইড করে দেওয়া বা কত পার্সেন্টে আছে এভাবে ডিভাইড করে দিলে
আমরা 1 বা 100%, আমি যদি পার্সেন্টেজ আকারে লিখতাম সেক্ষেত্রে আমার এখানে 100% হতো। যেহেতু আমি পয়েন্ট আকারে লিখছি সেহেতু টোটালের মধ্যে কতজন পার্সেন্ট হচ্ছে বিজনেসম্যান আছে সেটা পয়েন্ট আকারে আসবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে নিউমেরিক্যাল ডেটার জন্য আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ক্রিয়েট করতে পারি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।